আসসালামু আলাইকুম। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ২৫,০০০ মানুষ ডুবে গিয়েছে এই বিশাল ভূমধ্যসাগরে। যারা অবৈধ পথে লিবিয়ার উপকূল থেকে ইটালি যাওয়ার চেষ্টা করেছিল। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী গত ১০ বছরে প্রায় ১০ লক্ষ মানুষ ভূমধ্যসাগরের এই উত্তাল সমুদ্রে ৩০০ কিলোমিটার রাস্তা, রাবারের ইঞ্জিন চালিত নৌকা, ছোট, ছোট নৌকা যেখানে মাত্র ১০ জন হয়তো বসতে পারে, সেখানে ৪০ থেকে ১০০ জন পর্যন্ত বোঝাই করে এই বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে ইটালিতে গিয়ে পৌঁছেছে। এমনকি শুধু গত বছরেই ৭০,০০০-এরও বেশি মানুষ ইটালিতে গিয়ে পৌঁছেছে। এমনকি গত বছরের অক্টোবর পর্যন্তই ৪০,০০০ মানুষ ইটালিতে আশ্রয়ের জন্য গিয়েছে। এগুলোর মধ্যে আফ্রিকার যে দরিদ্র দেশগুলো আছে সেই দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি, এবং এশিয়া থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রায় বিপুল পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে লিবিয়াতে গিয়ে তারপর দালালদের মাধ্যমে সেই সমস্ত আফ্রিকার যে লোক যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে থাকে তাদের সাথে একজোট হয়ে ছোট ছোট নৌকা এবং মাছ ধরার ট্রলারে বসে দুঃসাহসিক এক যাত্রা শুরু করে দেয় সেই স্বপ্নের দেশ ইতালির উদ্দেশ্যে। ইতালি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই সমস্ত মানুষ যারা লিবিয়া কিংবা তিউনিসিয়া এই উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যায়, তাদের বেশিরভাগ মানুষ গিয়ে পৌঁছায় ইতালির লাম্পেদুসাতে। এছাড়াও সিসিলি এবং ইতালির উপকূলবর্তী যে ছোট ছোট শহর এবং জঙ্গল, সে সমস্ত জায়গায় অনায়াসে তারা বোটগুলো রেখে ঢুকে পড়ে, বা কখনো কখনো ইতালির কোস্ট গার্ডের হাতে ধরা খায়। প্রায় প্রতি বছরে হাজার হাজার মানুষকে ডুবন্ত কোনো নৌকা কিংবা অসুস্থ মানুষ যারা মাছ ধরার ট্রলার কিংবা অন্যান্য নৌযান নিয়ে ইতালির উদ্দেশ্যে ছুটে যায়, তারা লিবিয়া এবং ইতালির কোস্ট গার্ডের হাতে ধরা খায়। বিশাল বিশাল উদ্ধারকারী জাহাজ নিয়ে সেই সমস্ত কোস্ট গার্ডরা তাদেরকে উদ্ধার করে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো যেই মানুষগুলো এই সমস্ত ছোট ছোট নৌকায় দ্বিগুণ হারে কিংবা তিনগুণ হারে চেপে বসে তাদের সমুদ্রের আবহাওয়া কি করে নেভিগেশন সিস্টেম কাজ করে, সমুদ্র কিভাবে পাড়ি দিতে হয়, সেটার প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স থাকে না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো লিবিয়ার অংশ থেকে যে সমস্ত মানুষ, যে সমস্ত দালালরা এই সমস্ত মানুষকে অর্গানাইজ করে ছোট ছোট নৌকায় একাধিক মানুষকে চাপিয়ে ইতালির উপকূলের দিকে পাঠিয়ে দেয়, তারা মোটেও সেই সমস্ত মানুষের জীবন নিয়ে বিন্দু পরিমাণেও কেয়ার করে না। ফলে সমুদ্রের বৈরী আবহাওয়া, খাদ্যের অভাব, কখনো বা নৌকা ডুবে যাওয়া, সবকিছু মিলিয়ে গত বছরেই ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে। দল বেঁধে সেই ইতালির উদ্দেশ্যে রওনা দেওয়া থেকে কোনোভাবেই তাদেরকে বিরত করা যাচ্ছে না। এই বছরেই গত বছর সেটা প্রায় ৪০,০০০-এরও বেশি হয়ে গিয়েছে। তারা ধারণা করছেন এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে সেই স্বপ্নের দেশ ইতালির টানে ছুটে যাওয়া এই সমস্ত হতভাগ্য মানুষদের ভিড়ে।